ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামী বিভ্রান্ত করে। এই যে দেখেন না ভিডিও টিডিও বাইরে বিভিন্নভাবে জামাত যেখানে তার জীবদশায় জন্মের পর থেকে সর্বোচ্চ সিট পাইছে 18টা, আজকে প্রায় 80 সিট নিয়ে তারা প্রধান বিরোধী দল। এবং এইখানে 92% মুসলমান, ইসলামী মূল্যবোধের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু ইসলামের ঠিকাদার কি জামায়াত ইসলামী? বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামী বিভ্রান্ত করে। এই যে দেখেন না ভিডিও টিডিও বাইরে বিভিন্নভাবে এখন তারা পাগলা হইয়া আর এই সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি এদের বিভিন্ন ফটো কার্ড বানাইছে, কারো ভিডিও বানাইছে, এবং দেখবেন আমাদের পোস্টে এসে গালিগালাজ করে, তার প্রোফাইলে গিয়ে দেখবেন তার পোস্ট শেয়ার করছে কি ধরনের পোস্ট। আমাদের দেশে বহুত ইসলাম নাম আছে যারা সাহাবীকে গালি দেয়, আছে কিনা কোনা কেন? যারা জান্নাতের টিকিট বেচে, এদের বাপ দাদারা সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে। অনেকে বলে যে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি, রাট বেটা তোর বাপ কি কইছে শুনস নাই? সদ্য ফির ক্ষমতা আইলো সুন্নিদের সাথে লাগ যাইতো না। আর অন্য কেউ জানো না জানো ধর্মীয় দল তারা জানে আমরা সুন্নিদের সংখ্যা লঘু না, আমরা যে সংখ্যাগরিষ্ঠ। রাজনীতির আর বিদ্যা না জানো, কিন্তু ধর্মীয় দল বাংলাদেশে যারা আছে তারা ভালো করে জানে আমরা এই দেশে বেশি আশা প্রাণী না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জনাব মাওলানা বীর মুফতি গায়সউদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই ফরিদ ভাই কথা কি ঠিক আছে কিনা? কথা না এরা জানে ভালো করে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ, এই দেশে 65% মানুষ যে কোনো সেক্টরে যেমন লোক পাবেন সুন্নি, কিন্তু দেখা গেল আমরা রাজপথে গাড়ি ভাঙতে পারি না দেখা, আগুন লাগাইতে পারি না দেখা, হুঙ্কার দিতে পারি না দেখা, মানুষ মারতে পারি না দেখা, রাষ্ট্রযন্ত্রের কাছে গুরুত্ব নাই। আজকে যারা মানুষ মারার মানুষ হত্যা করে, দেশকে অস্থির করে, তাদেরকে মূল্যায়ন দেয়। কথা ঠিক না? আমরা শান্তিপ্রিয়, এই ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করে, এই জন্য আমি পৃষ্ঠে পাল্টে ফেলছি। পোলাপান্ডি কই? তোরা তো কোনো না কোনো দলের জাজগা। ওয়াজ হোসেন নাই যদি ভোট দিতে, এই যে ওয়াজ করুম আমার কাছে অনেক কষ্ট লাগে, বিশ্বাস করেন না। যাই প্লিজ, এই আবেগের কথা এখন আমি শুনি না, এখন মাঠে থাকতে হবে। সুন্নিরা তোমাদের একটা মিশন নিয়ে থাকতে হবে। ওয়ার্ড থেকে শুরু কইরা ইউনিয়ন পর্যন্ত, উপজেলা পর্যন্ত, পৌরসভা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সুন্নিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা আর এই ভুল করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? না কিসের আছেন আপনারা? নির্বাচন ডাইলি তো হুট কইরা চিনি না দেখা যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত ফাউন্ডেশনের সুন্নি সভাপতি আর প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমি বলতে চাই আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবে তাকে ভোট দেওয়া যেন হয় আমাদের। কথা বলবে সেই মেম্বারকে ভোট দিবে, আর যে মুনাফিকি করবে তাকে যেন ভোট না দেওয়া হয়। মুনাফিককে চেয়ারম্যান চাই না, সুন্নি জামাতের পক্ষে কথা বলবে আমরা তাকে ভোট দিব। ঠিক আছে, শুনেন একটা কথা বলি। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি আমরা কিন্তু অনেকবার কিন্তু ওয়াজ মাহফিলে ধর্মের আলোচনা ফাঁকে যদি রাজনীতি কথা কইতাম না, তখন আমরা আগে কইতো রাজনীতি কথা কই না, সমস্যা আছে, কইতো নি। আমার ওই দিন ধরছে এইভাবে, ধরার পর আমি উত্তরটা কি দিছি জানেননি? যে আমার যারা দাওয়াত করছে হেরা 1 বছর আগে দাওয়াত করছে, বাড়ি বাড়ি গুইরা দোকানে গুইরা দেশ বিদেশে গুইরা টেহা কালেকশন করছে, এদের ফওয়ারের টেহা দিয়ে প্যান্ডেল সাজাইছে, সাজায় আমার দাওয়াত করছে। এই মাঠ আমরার মাঠ, আমরা রাজনীতি কথা আমাদের রাজনীতি আমরা বলবো, আপনিও তো একটু রাজনীতি করেন, আপনি মাঠ সাজা আপনি যাই করেন, আমরা আপনার সম্মান দিয়ে স্টেজ আনছি থেকে নাইছে না, আনলে কি অসুবিধা আছে? এরপরে বুঝছে দাঁড়াই যাবেন, কথা বলবেন, এখন না বললে মনে করেন আপনি বেকুবের বুকার স্বর্গে বাস করেন, আপনাকে কথা বলতে হবে। আমি দেখেন আরেকটু আমাকে সুযোগ দেন, আপনাদের জন্য অনেক ভালো সুখবর ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো। শুধু একটু সুযোগ দেন, আর কিছু লাগতো না, শুধু সিদ্ধান্তটা নেন যে আমরা সুন্নিরা এক থাকবো।
যেদিকে যাবো একদিকে যাবো। আজকা দেখেন তো তারা কি বলে, কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী। আরে মিয়া জোরে কোন নাউজুবিল্লাহ কোন। আবার নবীর আব্বা আম্মার কাছে জাহান্নামী কোন, সে আবার আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাথার উপরে দোয়া করে দেয়। দেশটা কি পাগলের মগের মূল্য করে গেছে গা? দুশমনের রাসূল যারা যে ব্যক্তি নবীর আব্বা আম্মা সম্পর্কে তার ওয়াকিফাল নাই, সে আমাদের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আমি পরিষ্কার ভাষা বলে দিছি, সবার আশীর্বাদ দিতে যায়েন না, এই আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যাবে। আজকে যদি আমরা থাকতাম, আমরা যে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতাম, তাহলে এই সমস্ত অপশক্তিগুলো আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে খেলতে পারতো না। কথা ঠিক না বেঠে? তা আমি রাজনীতির কথা বলতেছি না, আমি ইমানি চেতনার কথা বলতেছি। আপনার ইমানের দাম আছে, আপনারা নির্বাচন আসলে নীতি লড়াইলেন, এই লড়ানো আর চলবে না। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ইমান দেয় না। কতক্ষণ ইমান দেয় না? কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি লম্বা করব না, খুব পরিশ্রান্ত, রাতের বেলা বেশি ঘুমাইতে পারি নাই। ফজরের নামাজের টাইমে ঢাকায় গেলাম, আবার সকাল 9টায় কমলাপুর। এরপর আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইমান দেয় নাই। তার বাস্তব প্রমাণ হলো মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাফর হাতের মধ্যে তলোয়ার নাও। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ার নাও। এমন ভাবে যায়েদ ইবনে হারেসা এইভাবে তিনজনের হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, আমি নবী হুকুম দিলাম তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। একজন যার যে নামের সিরিয়ালটা বলছে, একজনের পরে একজন তলোয়ারটা হাতে নিবাও। এমন ভাবে তারা যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে নবী যার হাতে তলোয়ারটার পতাকাটা দিয়েছে, ইতিহাস প্রমাণ করে, হাদিস মোবারক প্রমাণ করে, যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করতে করতে ওই সাহাবীটাই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়নি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যাকে বলেছেন প্রমাণ করে হাদিস মোবারক, তিনি শহীদ হয়ে গেছেন। আরেকজন সাহাবী যার নাম হলো জাফর, বড় বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন রে বাবা। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানের কাফের আসলো তার সঙ্গে পারে না, বামে আসলো পারে না, পিছন দিকেও পারে না, সামনে পারে না, চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন।